চতুর্থ ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে হাসনাত এবং সার্জিস আলমরা। মুষলধারে বৃষ্টিতে ভিজছেন নেতারা আর মাঠে নামলো হাজারো পুলিশ। হবিগঞ্জের পথে একের পর এক ব্যারিকেড, রাস্তায় বালুর ট্রাক। ওই যে ওই সময় খালেদা জিয়ার অফিসের সামনে যেভাবে বালু ট্রাক ছিল, কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? দল করতে হলে ইউনিফর্ম খুলে এসে পড়েন। রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থমথমে মুখে চোখে আগুন ঝরিয়ে থানার ওসিকে এভাবেই সরাসরি শাসাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কিন্তু ততক্ষণে চাকার শব্দ থমকে গেছে এনসিপির হাই প্রোফাইল বহর। আজ 29 জুলাই বুধবার বিকেলের দিকে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের অভিমুখে রওনা দিয়েছিল এনসিপির শীর্ষ সারির নেতাদের গাড়িবহর। কিন্তু শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল সড়কের চাকন্না ভাস্কর্য এলাকায় পৌঁছাতেই তাদের সামনে এসে দাঁড়ায় পুলিশের তৈরি করা লৌহ কপাট এবং ট্রাকের বিশাল ব্যারিকেড। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ উপড়ে ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদের কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে, কারণ তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজার তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালু ট্রাক, ট্রাক্টর ইত্যাদি দিয়ে বাধা দিয়েছে, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা হন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথে শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে অগ্রসর হয় গাড়িবহর। তবে মৌলভীবাজার জেলা পার হওয়ার পর হবিগঞ্জের বাহুবলে এনসিপির গাড়িবহর আবারও আটকে দেয় পুলিশ। হবিগঞ্জে মঙ্গলবার নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের উপর গাড়িবহরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। কর্মসূচিতে অংশ নিতে বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। আমরা সরকারের কাছে জানাবো, যদি 144 দ্বারা জারি হয় তাহলে ছাত্রদল যুবদল কিভাবে বিজয় উল্লাস মিছিল করে। তাহলে আমরা 144 দ্বারা যেখানে জারি হয়েছে সেখানে আমাদেরকে যাইতে দেয় নাই। পুলিশ সেখানে আমাদেরকে আটকিয়ে রেখেছে, চারদিকে পাহাড়, চারদিকে আমাদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখছে। আমরা এখানে মামলাটা অভিযোগ দায়ের করেছি। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি বিস্তারিত দেখতে থাকি। হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে বসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতো মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপি, উনি একজন ভাইকে বাসায় দিয়ে রড দিয়ে উনার এই কোনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে, তারা কি এই জিকে গাউদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে ঠিকাদারি দিয়ে রাখছে কিনা। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তাই প্রমাণকে দিতে হবে। আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা সিলেটের হবিগঞ্জের একটা ভিডিও। এই ভিডিওতে যে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই গাড়িতে হবিগঞ্জে গিয়েছিল বাংলাদেশের বর্তমান প্রজন্মের দুই পরিচিত মুখ, যারা কথায় কথায় এটা করব, সেটা করব, ছিঁড়ে ফেলবো, ফাটিয়ে ফেলবো বলে না, সেই তথাকথিত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। তারা তাদের জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির অংশ হিসাবে সিলেটের হবিগঞ্জে গিয়েছিল, সেখানে পথসভা করেছে। কি সুন্দর সুন্দর দুইটা চেহারা, ইস, এমন মায়ের দিয়েছে, মায়ের খাওয়ার পর চেহারার শেপ পুরো পরিবর্তন হয়ে গেছে। সার্জিস আলমের হাত ফাটিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও জায়গায় জায়গায় একদম দিছে। কত বড় বড় কথা, আন্দোলন করব, সংগ্রাম করব, তারেক রহমানকে ফেলে দেব, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেব না, বাংলাদেশ আর আওয়ামী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, কত কথা। আমি শুধু এদের দেখি আর হাসি। আরে অর্বাচীনের দল, বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী সমর্থক আছে, তোদের পুরো দলে ততগুলা কর্মী সমর্থক নাই। একথা আমার না, লাল বিপ্লবী সাংবাদিক মাসুদ কামাল বলেছিল একটা টক শোতে, যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা উপজেলায় যতগুলা নেতাকর্মী আছে, ততগুলা নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বাংলাদেশেও নাই। নাহিদ ইসলামের একটা বক্তব্যের উপর ভিত্তি করে বলেছিল, দেখ ভাই, তোদের অনেক বয়স কম, অল্প বয়স, আমাদের থেকে অনেক কম, অল্প বয়সে টাকা পয়সা পেয়েছিস, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছিস, যা ইচ্ছে তাই করছিস, বলি কি এখন একটু থাম, যদি পারিস দেশটা থেকে চলে যা, যদি বাঁচতে চাস, কারণ তোদের ভবিষ্যৎ ভালো না। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ আসে নাই, বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তোদের কি হবে তোরা কি বুঝিস? আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তোরা যা করেছিস, এগুলার 10% যদি তোদের উপর ফিডব্যাক আসে, তোরা কি নিতে পারবি? আওয়ামী লীগ
একটা অনুভূতির নাম। এনসিপির মতো ভেসে আসা কোন সংগঠন না, বিএনপির মতো সেনা ছাউনিতে সৃষ্টি হওয়া কোনো সংগঠন না। এই সংগঠন বাংলাদেশের মা মাটি এবং মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ এই সংগঠনকে ভালোবেসে সৃষ্টি করেছিল। বাংলাদেশের মানুষ এই সংগঠনকে এখনো ভালোবাসে। পৃথিবীর যে প্রান্তে তোরা যাবি তোদের এরকম অবস্থা হবে। আজকে হবিগঞ্জে আওয়ামী লীগ পিটিয়েছে, পেটায়নি। হবিগঞ্জ জেলা ছাত্র দল এবং ওইখানকার একটা উপজেলা ছাত্র দলের নেতা কর্মীরা তোদেরকে এমন পিটিয়েছে, তোদের হাতের রক্ত বের করে দিয়েছে, তোদের গাড়ি ভাঙচুর করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে চিপা মার দিয়েছে। চিপা মার বুঝেন, মানে যেসব জায়গায় মারার পর চাইলেও দেখানো যায় না পাবলিকলি, ওইসব জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে মেরেছে ছাত্রদল, কারণ লাগামহীন বক্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারি কথায় কথায় তারেক রহমানকে হুমকি দেয় না, ধামকি দেয় না, হুঁশিয়ারি দেয় না। আরে ভাই, সে রানিং প্রাইম মিনিস্টার। বিএনপি যেমন দলই হোক না কেন, বিএনপির তো একটা জনসমর্থন আছে, বিএনপির তো কর্মী সমর্থক সারা বাংলাদেশে আছে। তোদের কি আছে ভাই? তোদের তো পায়ের নিচে মাটি নাই, তোদের মাথার উপর আকাশ নাই। তোরা যেভাবে কথা বলিস এগুলা রাজনৈতিক ভাষা হতে পারে না। রাজনৈতিক সংস্কৃতিকে তোরা ধ্বংস করেছিস 5 আগস্টের পর। অশ্লীলতা, অশ্রাব্য স্লোগান এগুলা জন্ম দিয়েছে কে? এই এনসিপি। আজ পরিণতি বাংলাদেশের মানুষ দেখলো। এই জাতীয় নাগরিক পার্টির 3 নেতাকে গতকাল নেত্রকোনায় বেধড়ক পিটিয়েছে সাধারণ জনতা। পেটানোর পর গায়ের কাপড় চুপড় খুলে নিয়ে নাঙ্গা করে ছবি তুলিয়েছে। এগুলা সারা বাংলাদেশে হচ্ছে। এগুলা কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে না। এখনো কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবে উপস্থিতির জানান দেয়নি। ডিসেম্বরের পর তোদের কি হবে একথা ভাবি আর চিন্তা করি। অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। সার্জিস আলমের গত 2 দিন পূর্বের একটা ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাই, দেখেন মজা পাবেন। বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রিন সিগন্যালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিছিল এবং ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের করা 17 বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন? এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন? নাকি আপনাদের নেতাকর্মীদের উপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবাই লোক দেখানো? নেতাকর্মীদের কথা বাদ দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হয়েছে সেসব কি 6 মাস যেতে না যেতেই ভুলে গেলেন? মনে রাখবেন, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। সার্জিস সেদিন স্ট্যাটাসটা দিয়েছে যেদিন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম গাজীপুরে একটা বিশাল মিছিল করেছিল। এই মিছিলের পর সার্জিসদের মাথা নষ্ট হয়ে গেছে। এরপর বিএনপি কে উস্কে দিচ্ছে যে বিএনপি ছাত্রলীগের উপর যাতে আরো চড়াও হয়, ছাত্রদল যেন ছাত্রলীগের উপর আরো চড়া হয়। কিন্তু এরা সকাল থেকে সন্ধ্যা বিএনপি কে হুঁশিয়ারি দেয়, হুমকি ধামকি দেয়। বিএনপি কে 1/2 ঘন্টার মধ্যে সরকার পতন ঘটাবে। কর্নেল অলি বলে, নাহিদ ইসলাম, শফিকুর রহমান জামাতের আমির, এরা যদি রাস্তায় নামে বিএনপি 30 মিনিট টিকতে পারবে না। অনেক কথা, মানে সকাল থেকে সন্ধ্যা বিএনপি কে গালিগালাজ করে। কেন জুলাই সনদ বাস্তবায়ন করা হলো না, কেন বিএনপি জুলাই স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে, কেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করছে না, এগুলো অনেক কথা বলে বিএনপি কে দিনরাত গালিগালাজ করে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আজকে বিএনপি কে উস্কে দিতে গিয়ে বিএনপির হাতেই যে মাইরটা এরা খেয়েছে, এদের চেহারা কিন্তু ভস্কায় গেছে। সিরিয়াসলি বলতেছি, এদের চেহারা ভস্কায় গেছে। এখনো অরিজিনাল ফুটেজ গুলো আসে নাই, আসলে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। এটা মাত্র শুরু, পিকচার আভি বাকি হ্যাঁ। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎ আমরা দেখে যাব। কোনো হুমকি ধামকি না, কিন্তু ভুলেও হুমকি ধামকি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ সবকিছুর প্রতিদান এমন ভাবে দেবে আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবা। তোমরা যে অন্যায় করেছো, তোমাদের অন্যায়ের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছো। বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুলভাল বুঝিয়ে প্ররোচিত করে রাস্তায় নামিয়ে দেশটার করে দিয়েছো। সুতরাং কর্মফল ভোগ করতে হবে, প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।